দর্শক, কালিয়াবাড়টি সাবিনা জান আইছে, সন্ধ্যা হয়ে গেছে কইজন কালিয়ার কাছে সন্ধ্যা হয়ে গেছিল তখন কিন্তু মুখটার ভেংসি মারি কেমনভাবে বললো বাবুর জন্মদিন জানে না, হরে দিয়ে আবার কেক আনছে, ফাটি পেলে এসে ও মা গো বাপুরে আয় আশ্চর্য হয়েছি, হেতি বেলে জানে না। আবার মাসুদ আছে, মাসুদ কামলাকে দিয়ে নিয়ে আইছে। দর্শক, সাবিনা আসলে এসে উপস্থিত। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হয়েছে, একটা আপু কমেন্ট করছিল যে এই দুইটা ঘরের মধ্যে একটা এই যে ভাঙ্গারিয়ারা আর একটা ওই যে শাহিনের ঘরেরা, এই দুইটা ঘরের মধ্যে এতগুলা মানুষ কোথায় থাকে? খুকির ঘরও কিন্তু ভাঙ্গা, খুকির ঘরও কিন্তু থাকার মতো পরিস্থিতি কিন্তু নাই। এদিকে খুকির মা বোন দুইজন আরও উপস্থিত হয়ে রয়েছে বাড়ির মধ্যে। তো দর্শক, আর বিশেষ করে এই ঘরে মানুষের কাতার নিচে তো দর্শক, আমাদের টেপির কথা বলি। টেপির মার আশেপাশে যারাই থাকে, টেপির মার সাথে যারাই মিশে, তাদেরই দেখি বাচ্চার একটা ব্যাড নিউজ চলিয়ে। দর্শক, গতকালকে তিশা তানের স্কুলে গেছিল। আশ্চর্য হয়ে যায়, একটা মা কিভাবে বলে ছিঁড়ে আইছে, মানে কি ছিঁড়ে আইছে, বাল ছিঁড়ে আইছে, এটাই তো বুঝাইতে চাইছিল হিতি। আসলে বদার মতনে বাল ছিঁড়ি না পাবলিকে হইব। তো দর্শক, একটা ওপেন পাবলিক প্লেসে তিশা কীভাবে সন্তানরা নিয়ে এরকম মন্তব্য করতে পারে? আরেকটা হচ্ছে কথা বলি, টেপির কথা বলি। টেপির আজকের গহনার বাক্স নিয়ে বিরাট বিরাট বয়ান দিতেছে। তারপরে বাচ্চা প্যাডে হয়েছে এখন। এই টেপি বাচ্চা প্যাডে অবস্থায় থাকার পরেও মিথ্যা কথা বলা ছাড়তে পারতেছে না। কারণ হইছে এই যে পাশের ঘরের কেন এই কথাটা আমি বলছি, এটা সামনে যে আপনারা জানতে পারবেন। গয়নার ব্যাপার নিয়ে টেপির কিছু মিথ্যাচার। আর এদিকে আমার মনে হয় নেক্সট টার্গেট হয়েছে তানজিলের ক্রাশ হইব মনে হয় আসিফ। শেষ পর্যন্ত জাম্বু তো আসলে বডি দিন দিন ভরির জন্য কিছুই মনে হয়, টেপির যে কুরকুরানি, মনে হয় না জাম্বু এই টেপিরই খুশি করতে পারে। তো নেক্সট টার্গেট মনে হয় যে পাশের ঘরের দেবর জানহিতির হইতে পারে। মাগো কি পরিমাণ গুটগুটটা ঝুনা নারকেল, আমার দেবর, আমার ননদ, আমার চাচি শাশুড়ি, দাদি শাশুড়ি, মাগো বিয়ের পরের দিনে শুরু করছে। সত্যি দর্শক, মানুষের এই সম্পর্কগুলা বানাইতেও তো একটু সময় লাগে। বা এক জায়গা থেকে একটা পরিবেশে যেখানে একটা মেয়ে শুধু মেয়ে হিসাবেই দেখতো, কারো ভাতিজি, কারো তানজুর কোফালে তো আসলে এসব কিছু নাই, ভাতিজি হওয়া, এ হওয়া, সে হওয়া। তানজুর কোফালে একটাই আছে, মামার বাড়ির মামার ভাগ্নি হওয়া পর্যন্ত এটাই তানজুর। কিন্তু ওই যে বাবার বাড়ির দিকে ফুফুর আদর, দাদার আদর, দাদির আদর, এই আদর, সে আদর, অনেক আদর, এটি তো তানজুর কোফালে নাই। তো তারপরেও মানে একটা জায়গা চেঞ্জ হয়েছে, একটা নতুন সম্পর্ক গেলে মানুষ একটু সময় নেয় যে একটু খোলামেলা হইতে, সবার সাথে একটু মিশতে, তারপরে সবাইরে মানে মানে চাচা শ্বশুর, দাদা শ্বশুর, এটি কীভাবে ক্যামেরার সামনে আই মানে কীভাবে গুটগুটটা বাড়তি তানু মণ্ডল মুখ বলতে, তাই মুখে একটু আটকেও না। তো দর্শক, আসলে টেফির তো লজ্জা সরম মোটেও নাই। তিশার ঘরে হয়েছে টেফি, লজ্জা সরম তো থাকতেই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই গরিব দুঃখী বস্তির ওই রেল লাইনের হাগিন্না লোকেরা, তারা তানজুর টাকায় উড়ে বসে খায়। এই জন্য তানজুর আইতে না আইতে নতুন বউ এই ফাড়া ওই ফাড়া ঘুরতে চলে যায়। এটা সভ্যভদ্র বাড়ির বউরা জীবনও পারবো না যে ঘুমতে উঠে মানুষের বাড়িতে যায় ভাত খুঁজতে চলে যাওয়া। তারপর আবার টেপিয়ে দিন টাইটেলে লেগছে, সকালে ভোরে ভোরে ঘুম থেকে উঠে শ্বশুর বাড়ির কাজগুলো গুছিয়ে কীভাবে করলাম না সামাল দিলাম, আমি আশ্চর্য হয়ে গেছি। পাশের বাড়িতে ভাত খুঁজিয়ে এনেছে, আর এই চুলার কাছে বই আগুনে হাত তাফাইতেছে, কি আগুন তাফায় না কিতা জানি একটা কইলো। হেঁটেই নাকি শ্বশুর বাড়ির সব কাজ করলেছে। আর আজকের ভিডিওর মধ্যে কালিয়াবাট থাকবো। দর্শক, কালিয়াবাট বাবুরে বিয়ে করে মনে এখন পস্তাইতে আছে, মানে কোনো চতুর্দিকে শুধু বাবুর দোষ দোষ দোষ, এই সেই অভিযোগ। কিন্তু সানির সাথে যখন এই কালিয়াবাটটি আসিল, কিন্তু সানির প্রতি এত অভিযোগ, এত কমপ্লেন ছিল না, কখনো ভিডিওতে দেখিনি। কিন্তু বাবুর প্রতি শুধু দোষ অভিযোগ। আচ্ছা, হিতির এক রানের বয়স হইব মনে হয় যে এই বাবু তো হিতি কিতা করতে লেদা ফোলার লগে, হিতির এত চাওয়া পাওয়া, হিতির এত পিলিংস, এই ফোলা লেদা ফোলা তো বুঝতেছে না হিতির এসব পিলিং। সেদিকে শারমিনের ভাই কানতেছে গরুর মাংসের লাই। তো কি জানি কয়। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? ভালো আছি। আবার ওই চ্যানেলগুলো কথা কইতে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন যারা করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর রিচ প্রচুর কমে গেছে, আপনারা লাইক দেন না ভিডিওর মধ্যে, বেশি লাইক দিয়ে রিচ বাড়াই দিয়েন। আপুই সবসময় লেখে যে আপু লাইক দিলাম।
তো আপনারা একটু লাইক দিয়ে দিন, খেয়াল করি আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখেন, আমার ভালোবাসি ভিডিও দেখেন বা পছন্দ করেন, কিন্তু আপনারা ওই ভিডিও দেখতে দেখতে আর লাইকের ইয়েটা আপনাদের মনে থাকে না হয়তো, তো লাইকটা দিয়ে দিন মনে করি। আর মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দিবেন, যেন যদি গঠনমূলক হয় আমি ভিডিওর মধ্যে পড়ব। দর্শক, ইয়ের কথা বলি, টেপির কথা বলি। টেপি একটা খুলছে, টেপি একটা তার গহনার বাক্স খুলছে। হায় রে টেপি, তোর এই শ্বশুর বাড়ির লোকরা তোরে নি কিছু নতুন কিনে দিব, এই পরিস্থিতি আমি তো তাদের নাই। আর আই তো কিন্তু অবাক হয়ে গেছি, কি জানেননি না অবাক না, আশ্চর্য হয়েছি যে কি বলে শ্বশুর আব্বু কানের দুল নিয়ে আইছে, শাশুমা গলার না ফায়ের ওই যে রূপার সাদা সাদা নুপুর আনছে, সে আগের দিনের বাইদানি পল্লীর ভিতরে সব বাইদানিদের ফায়ের মধ্যে সাদা সাদা এটি দেখবেন সবাই দিয়ে রাখবো। তো দর্শক, এটি আসলে কোনো রুচিশীল মেয়ে জীবনও এগুলো এই দুই ফায়ের মধ্যে দুইটা দিয়ে জুল্লুর জুল্লুর করে জীবনও হাঁটতো না। এটি ওই যে তিশা পরিবারের সেফা সুটকির ফায়ে দেখবেন সাবি না ইন্দে না। তো টেপি শ্বশুর বাড়ির থেকে এই জুল্লুর জুল্লুর নৌফুত দিছে। আর এটার নাম কিতা কালিয়া বট্টিও দেই না কোনো দিন হিনতে। কালিয়া বট্টিতে আসলে ফা দেয় তো লজ্জায়। কালিয়া বট্টির এনে যে অবস্থা, এনে ল্যাবস্টিক একটু দিছে, ল্যাবস্টিক ছাড়া ক্যামেরার সামনে না একটু আইয়ে না। থুতনিটা জানি আবার কেন জানি একটু বাইরেছে নাকি, এটার আবার সারি করে এসে মানুষের কথা শুনতে শুনতে নিচে দিই তো জুল্লুর জুল্লুর করতে আছে ডাবল চিনে। তো দর্শক, এই কিয়া জানি কয় মানে এই কুচকুচ হোদায়ের রাহুল আর এটার নাম কিতা লবি সাবানা জন আইছিল, তানজিলা বাড়িতে যায় চরমভাবে বেজ্জতি করছে, যে বাপ্পির লগে চলে গেল। চরমভাবে একটা দ্বন্দ্ব মানে ঝগড়া বিবাদ তাদের মধ্যে লাগছে বিভিন্ন বিষয়। জাম্বুর সাথেও লাগছে। জাম্বু দেখবেন মানে ছোট্টার মতন নাস্তা করতে বসে সকালবেলা, আর বদা শুধু কেবলে চেপে আয়তিসা পয়টা দিলা না, একটা পয়টা দিতা, আর নিচে তো রুটি বানিয়ে দেয় পয়টা দিলা না কেন, ওইটু পয়টা বানিয়ে দিলে তো খাইতে পারতো আমি এখনো নাস্তা করি নাই। আমি আবার নাস্তা করি না, আমি তো ডায়েটে আছি, আমি নাস্তা করি না, আমি তো খাইতে পারি না, এত খাইতে পারবো না। মা গো, ইন্দি খাইতে পারবে না। গতকালকে তিসারে বলতেছে আমি তো দুই বেলায় খাই, এই যে 8টার ভিতরে খেয়ে ফেলি, আর এই যে দুপুরে এক বেলা খাই, আমি তো দুই বেলায় ভাত তো খাই না, বিকেলে সন্ধ্যের দিকে খাই ফেলতেছে ভাত, এদের রাতের খাবার খাই ফেলতেছি ঠান্ডা বেশি তো নাজমা খালার রাঁধছি হেনতে খাইয়ে কম্বল নিচে ঢুকবো, মাইনের তো আর হাত দিব না। তো দর্শক, আপনারা দেন না এই যে কাইলা চোখের নিচে দিয়ে মনে হয় যে কয় মাইয়ার রুগী ওই যেন খাইতে বসে টেবিলে, তখন দেন না মুখটা কালা করে রেখেছে। তানজিলার জামাই কিন্তু রাগ হইয়া কিন্তু এই জীবনে প্রথমবার জাম্বুরে দেখছে যে মানে ভালো লাগে না, চলে যাইতে চাইতেছে, জাম্বু কোনোভাবে নিতে পারতেছে না অনেক কিছু, অনেক ঝামেলার মধ্যে। তো দর্শক, জাম্বু একটা আন্টি দিছে বাবুরে, জাম্বু তখন বিজনেসম্যান, হাতে একটা আন্টি দিছে তানজিলাকে, নাকি গত্তায় পুরানা তানজিলার, আর আন্টি একটা দিয়ে দিছে, আচ্ছা যাও। কিন্তু যেখানে কুচকুচ হোতায় রাহুল আর এটার নাম কি তার লবি সাবানা গেছে, আম্মু দিছে রূপার এটা কিতা নূপুর। আমার আব্বা আম্মা বলে, হেতির আব্বু আম্মা বলছে আমার মেয়ে তো অনেক স্বর্ণ আছে, এবার পায়ের মধ্যে একটু ফাইল ভরবো। আহারে, যে ফাইলটা তাবিয়ার পায়ের মধ্যে লাগে, এখন তো স্বর্ণ বেশি দাম, মাস শেষ হলে 10 লাখ 12 লাখ টাকা ইনকাম করি না মানুষ, আবার স্বর্ণের দাম বেশি দিকেই আসে যায়। তো দর্শক, এইগুলো অন্য মানুষের জন্য হয়তো সমস্যা হইতে পারে, যাদের ইউটিউব থেকে এরকম ইনকাম, তারা জীবনে প্রতি মাসে 1 ভরি করে গোল্ড কিনলেও কিছু আসা যায় না। তো দর্শক, এই তানজিলা এই বাচ্চা পেটে নিয়েও কি পরিমাণ মিথ্যাচার এই তানজিলা করতেছে, বাপরে, আমি তো আয়াম তো অবাক যে তানজিলার শহরে 2জনে গয়না নিয়ে এসে, একজনের রূপা আর একজন প্লাটিনাম তো রূপা, আর একজন নিয়ে এসে কি জানি কয় কানের দুল কুচকুচ হতায়। রাহুল 20,000 টাকা লাই দোকান দিতে পারে না, শ্বশুর আব্বুর হাতে 20,000 টাকা তুলে দিছে দোকানের জন্য, সেই কুচকুচ হতায় রাহুল একজোড়া কানের দুল নিছে। কানের দুলের সাইজ অনুযায়ী বোঝা গেছে মানে 24-25 হাজার টাকা হইবই দাম। এখন এখানে প্রশ্ন হইল, তানজিলার শ্বশুর তানজিলার শাশুড়িকে 1974 সনে এই কানের দুলটা দিছে সিঙ্গাপুর থাকতে নাকি, তো বানাই দিছে লবি সাবানা নাকি জীবনে কোনোদিন পড়তে দেন, তানজিলার সামনে পড়ে নাই আর কি, নাই একটু কইব তাইলে না তানজিলা আরও বেশি শাশুমার জন্য কানের দুল কিনে নিয়ে আইছে। দর্শক,
এটাও হইতে পারে, আর নাহলে এই কানের দুল জোড়া তানজিলা যে লবি সাবানাকে একটা কানের দুল দিছে সেই কানের দুল জোড়াও হইতে পারে। এখন এনে তানজিলা কি ক্লিয়ার করছে, বাচ্চা ফেটে করি লজ্জা শরম কিছুই নেই, যে আব্বু আমার জন্য কিনে আনছে, আমার জন্য গিফট আনছে। বলেন তো দর্শক, হিতিল্লাই কি গিফট কিনে আনবো কনসে? কুচকুচ তাই রাহুল লবি সাবানার পুরান জিনিস নিয়ে হিতিরে ধরাই দিছে, এটি নিয়ে স্বর্ণের জিনিস দেওয়ার মতো মানুষ। আরেকটা সবচেয়ে বড় মিথ্যাচার কোনটা, একটা মিথ্যাচার হয়েছে তানজিলা কত বড় মিথ্যুক। তানজিলা বলতেছে তার শাশুড়ির নুপুর, প্রথম বলে এটা আমার আম্মুকে তার দাদি শাশুড়ি দিছে, পরে বলে না জাম্বু বলতেছে না হ্যাঁ আব্বু বানাই দিছে। এই নুপুর হ্যাঁ কোনোদিন পরে নেই, এটা থুই রেখেছে তার সাওয়ালের বউকে দিবে। তার 2 মিনিট খানেক পরে তানজিলা বলতেছে একটু মানে এটা দেখেন আমি একদিন পরবো, এটা একটু কালারফুল নিছি। তুই কেন নিলি? তোর শাশুড়ি না তোলা এটা লই গেছে, তুই কেন নিলি? লবি সাবানার মনে হয় এটা যে লই গেছে, অথচ নিজে পছন্দ করি তানজিলা লবি সাবানা প্রথম যে ফাইলটা দিছে এটা জাস্ট একটা রূপ আর নর্মাল একটা চেনের মতো দিছে। এখন এটার ভিতরে একটা মিনা করা আছে এটার মধ্যে। তানজিলা ওইটা মনে হয় বাদ দিয়া বা লবি সাবানার দিয়া নতুন আর একটা কিনে আনছে, শাশুমা দিছে এটার মধ্যে মিনা করার কালারফুল মিনা করা আছে লাল নীল সবুজ এরকম একটা ফাইল আমিও একবার গিফটে পাইছিলাম, এখনও আছে মিনা করাগুলো খুঁটটা খুঁটটা পড়তেছে, যদিও আমি কোনোদিন পড়ি নাই, একটা গিফটের মধ্যেই পাইছিলাম। তো এই তানজিলা কতটা চালাক দেখেন, নিজের টাকায় নিজে কিনে এখানে বড় বড় মিথ্যা কথা বলতেছে। যে এতক্ষণ বললো শাশুড়ি মাকে দিছে তার স্বামী, যে 1900 সনে সেইটা তানজিলার জন্য রাখে দিছে, তানজিলার দিছে। এখন বলতেছে দেখেন নুপুরটা একটু কালারফুল দেখেই নিছি, তাহলে তুই কইলি তো শাশুড়ি মার পুরান নুপুর দিছে, এখন দেখে নিছি মানে কি রে? এই টেপি ফেটে বাচ্চারা এত মিছা কথা কস কেনে? দর্শক আরেকটা কথা, একটা আপু আমার কমেন্ট করছে, আপু একটা জিনিস খেয়াল করে দেখছেন, এই কমেন্টটা আমার আরেকটা প্রিয় আপু আমার অনেক দিন আগে বলছে যে তিশার আশেপাশে যারাই থাকে তাদের ঘরের প্রত্যেকটা মানুষের কিন্তু এই এরা যে কেন এই তিশার সাথে মিশে প্রত্যেকটা মানে যাক যদিও এগুলো বিশ্বাসযোগ্য না, কিন্তু আমাদের মুরব্বীরা অনেক কিছু এগুলা মানে, যে আশেপাশে যেই থাকে বাচ্চা পেটে আসছে সবেরই বাচ্চা ক্ষতি হয়ে গেছে। যেমন পাপিয়ার একটা গেল, কাজের বেটির নিজের কাজের মহিলার একটা গেল, কাজের মহিলার মেয়ের সন্তানের সেম অবস্থা। আবার ওই পাশের বাড়ির ওই যে এটার নাম কিতে লিমানি না কি জানি তিশা যে গেল হেতিরও একটা চলে গেল। তো ভয়ানক ব্যাপার হয়েছে, একদিকে তানজিলা একদিকে হয়েছে মিম, এই জন্যই মনে হয় তানজিলা মনে হয় যাইতে চায় না তিশার বাড়িতে, ভয়ে মনে হয় যায় না সম্ভবত। কারণ এডি এতই নোংরা, এডি 5-6 দিন গোসল করে না, তানজিলাও 5-6 দিন গোসল করে না, এরপরে বাসি শরীর মরিল মনে হয় এডি মনে হয় এমনি থাকে না পাক অবস্থায়। এডির সাথে যেডি মিশবো এডিনের ক্ষয়ক্ষতি হইব, মাটির মধ্যে পাড়া দিল মাটিও 100 বার আল্লাহর কাছে দোয়াই দেয় এই না পাক অবস্থায় যদি মাটিতে পাড়া দেওয়া হয়। সে গাড়ি নিয়ে এনে গেছে, তার মেয়ের বাচ্চা হইব, এখন তো তার ফুললি মেয়েরে নিজের কাছে আইনা থাকবো, জাম্বু আইলে আইব যাইলে যাব। আর তানজিলার যে কুরকুরানি, তানজিলার জীবনে জাম্বুরো ছাড়া থাকতে পারতো না, প্রতিদিন কুরকুরানি করতে হইব তানজিলার, কারণ জাম্বুরো ছাড়া থাকতে পারতো না, রাত্রুডিকে তোর ভয় লাগবে। তো এরকম এক মহিলার তৃষা, যে মেয়ের যদি পেটে বাচ্চা হয় মেয়েরা তো ফাঁসে নিয়ে শুইতে পারে বা মেয়ের সাথে তো ঘুমাইতে পারে মেয়ের সময় দেওয়ার জন্য ওই সময়, কিন্তু না তা তো দিবে না। বদাকে শান্তি রাখবো কেন? বদাকে সে এমনি 2-3 দিন ছিল, বদার আচ্ছা মুতি দিছে বেলে বিছনার মধ্যে ভয়ে বেলে মুতি দিছে। বেড়া মানুষের যদি বলে রাত্রে আমার ভয় লাগতেছে, তো কি ভয়ঙ্কর ভিটঘুটে কথাবার্তা, যে একটা মহিলা মানুষ কার উপরে ভরসা করে বলেন তো? একজন হাজব্যান্ডের উপরেই তো ভরসা করে। তো একটা পুরুষ যদি বলে সে রাত্রে ভয়ে একবার মুতি দিছে বিছনার মধ্যে, বউ ফ্যামিলি না থাকার, আমার অর্ধাঙ্গিনীকে আমি মিস করতেই পারে, একজন ওয়াইফকে হাজব্যান্ড মিস করবে, এটা কিন্তু ন্যাচারাল একটা ব্যাপার। কিন্তু যখন বলে আমি ভয় ভাই মুতি দিছি, তখন তো বিষয়টা কেমন? তো দর্শক তানজিলা মনে এই জন্য এই বয়ে আসে না তিশার কাছে। আর এক তো হয়েছে বাপ্পির মা চোখ কান তোলা তো আছেই, আরও হয়েছে বাপ্পি তো আছে, যতই ক্যামেরার সামনে এই লাভিং কাহিনীগুলো দেখাক, তারপরে মানে আসলে কি বলবো। তো একটা আমি আগে কমেন্ট পড়ি, পরে আবার রান্নাগুলো ব্যাপারে মিমের ব্যাপারে কথা কইতে আছে। পুরান জিনিস দিয়ে তানজিলাকে দিছে, এমন আছে যে ওই তানজিলা যে লবি সাবানার একটা দিছিল, কানের দুল দিছিল, ওইটাও হইতে পারে। আরেকটা জিনিস হয়েছে দর্শক দেখেন, তো এর ভিতরে ফাঁসার ঘরের নাচুনি বুড়ি আর কাতাশিলি মহিলার থেকেই তো ভালো গিফট আদায় করে নিছে টেপি।
ওই যে একবার বলছে চাচা শ্বশুর 10,000 টাকা দিছে, এর থেকে কি বেশি দিব না? পাশের ঘরের মহিলা মনে হয় চ্যানেল খোলার ধান্দায় আছে, এই জন্য বেশি নাচানাচি করতেছে। দর্শক একটা কাউকে মানে সাহস করে তানজিলারে কইতে পারতেছে না চ্যানেলের কথা। দর্শক আমি একটা কমেন্ট পড়ি, একটা প্রিয় আপু কমেন্ট করছে, উনি লেখছে নাজায়েজ টেপির বিয়ে ইসলামী মতে শুদ্ধ হয়নি, কারণ আসল পিতার নাম দেওয়া হয়নি, আর ইসলাম দত্তক বা ফালক সমর্থন করে না। সেই ক্ষেত্রে টেপির বিয়ের পরে এগুলো জিনা এবং তার বাচ্চা ও ডট বলে গণ্য হবে। আর এই প্রেগনেন্ট অবস্থায় ও টেপি মিথ্যা বলা কমে না। শ্বশুরের বানায় দেওয়া নাকি 30 বছর আগে নূপুর টেপিকে দিয়েছে। তার কিছুক্ষণ পর বলে একটু কালারফুল দেখে নিলাম। তাহলে টেপি কি 30 বছর আগে পছন্দ করে নিয়েছিল, নাকি নিজের পছন্দ করে কিনে নিয়ে লোভী সাবানার নাম দিয়েছে? খুব দেমাগ নিয়ে বলল, আমার বাপ মা বলে আমার মেয়ের সোনার সব পড়েছে, এবার পায়ে সোনার ফাইল পড়বে। আরে ওনার বাপ মা সবাই থেকে চ্যানেল খুলে দিয়ে চ্যানেলের বিনিময়ে সবাই থেকে জোর করে যৌতুক আদায় করেন দিছে। নিজের মেয়ের বিয়ের জন্য কখনো কেউ এরকম মানুষের ধরে ধরে স্বর্ণ নেবে না। পালক মেয়ে মানে বাপ নাই পিতৃ পরিচয়হীন নাজায়েজ সন্তান দেখেই কিন্তু সবাই থেকে নিতে পারছে, সিনফেতি পাইছে। তাহলে টেপির জন্মে এখানে এই আফুট আরেক বাকিটুকু পড়ি, আমার মেয়ে সোনার সব পড়েছে, এইবার পায়েল সোনার পায়েল পরবে। তাহলে টেপির জন্মের সময় দাদি কি গিফট পরিয়ে দিল তার ছবি দে। বিদেশি কিন্তু ভিন্ন গোপন জায়গায় ছিদ্র করে সোনার জিনিস পরে, তুইও একটা ছিদ্র করে পর, খুবই আনকমন হবে। মা হিতিরে কি স্বর্ণ দিব কনসে? হিতির মা বোলা মিজান, আর বোলা যেটা মিজানও তো হিটে একই তো। মিজান বাদাইম্মা, তারপরে বাবু শারমিন, কাউকে বাদ দেয় নাই। শেষমেশ কালী নূরের নামও বলে কি জিনিস নিছে, ও বুতুর্নি থেকেও নিছে, সাবিনা থেকে ফার্নিচার নিছে হিতির বিয়ে দেওয়ার জন্য। কিন্তু হিতির বাপদাদার পক্ষ থেকে হিতিরে কেউ একটা ফার্নিচার একটা সোনার জিনিস কেউ দেয় নাই। ফাতেহা আইসে নিজের ধান্দা করে নেওয়ার জন্য, কারণ চ্যানেল ফাতেহার ডাউন হয়ে গেছিল। ফাতেহা ওইখান থেকে আইসে যে তানজিলা করে এই মুহূর্তে বিয়ের সময় গেলে কিছু ভিউ কামায়, চ্যানেলের মানে চ্যানেল বাড়াইতে রিচ বাড়াইতে পারবো, আর এই উসিলায় লাখ লাখ টাকা ইনকাম করতে পারে। ওইখান থেকে যদি 60,000 টাকার একটা কানের দুল তানজিলাকে দিয়ে দেয়, এটা কিচ্ছু আসতে যাবে না। বাকি পুরা জীবন বসে বসে তানজিলা করে টাইটেল থাম্বনেল দিয়ে খাইতে পারবো। তো দর্শক ব্যাপার হয়েছে এখানে, মানে মেয়ের যখন বিয়ে হয় নানার বাড়ি থেকে নানা মামারা একটা সেট দেয়, এটা ঠিক আছে, কিন্তু কেউ এই টেফিরে জিনিস দিতে রাজি হয় না। খুকি পর্যন্ত বাপ্পির বাড়িতে এত টাকা দামের গিফট, 60,000 না 65,000 টাকার গিফট দেওয়ার পরেও খুকি জোরে মানে অপমান করি খুকিদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই জন্য খুকি বাড়িতে যাই বলতেছে যে এত টাকা দামের জিনিস দিছি, আর কোনোদিন পাপ নাই, দাওয়াত দিলে দিনে দিনে ফিরত আসবো, দাওয়াত খাই, ওইখানে আর থাকবো না। জোর করে সেফা সুটকি খুকি সবাই থেকে জিনিস নেওয়া হয়েছে, কিন্তু যেটা তার ইচ্ছার বিরুদ্ধে খুকিরা দিতে বাধ্য হয়েছে, যেহেতু তিশার চ্যানেল খুলে দিছে। এমনই সন্তান তুই তোর মার, আর তোর বাবার দিকে তো পুরা খানদানের কোনো একটা মানুষ যে তোর জামাইরে একটু ঘটা করে নিয়ে একটু রোস্ট ফলাও খাওয়াইবো, এরকম কেউই তো ছিল না। তুই তোর বাবা মা করস কিলে, তোর বাবা তোরে এমনই গিফট দিছে যেটা তাবিয়ার পায়ে লাগে, তাবিয়ার পায়ের মাফে তোরে দিছে। আর পা কি মানুষের একেবারে এতই মোটা হয়ে গেছে, টেপির পা তো এত বেশি মোটানো যে টেপির পায়ের মধ্যে লাগতেছে না, পায়েলটা এতই ছোট দিছে। তো দর্শক একজন আপু কমেন্ট করছে যে আপু ওই যে 1 মাস আগে ফিটা বানাইছে, ওই ফিটার মধ্যে একটা আছে, তানজিলার হাতে একটা ব্রেসলেট ছিল, আপনারা দেখবেন। আমি স্ক্রিনশট নিছি, বাট আমার কাছে কেন জানি দুইটার ইয়েটা এক হয় নাই, যেটা যেহেতু কোনো বৃত্তি নেই সেটা নিয়ে কথা বলবো না। একটা আপু কমেন্ট করছে আমারে যে 1 মাস আগে যখন বাপা ফিটার একটা ভিডিও দিছিল তানজিলা শ্বশুরবাড়িতে, তখন এই বাপ্পির দেওয়া যে ব্রেসলেটটা ছিল এইটার নাকি ওই হাতের মধ্যে ছিল। তা আমার কাছে এক মনে হয় নাই, আপনারা যদি কেউ দেখে থাকেন বলবেন অবশ্যই। এটা নিয়ে কথা বলা মনে ঠিক না। দর্শক আরেকটা জিনিস হয়েছে, তিশার কথা বলি। তান যখন মেধাবৃত্তি পরীক্ষা দিয়ে আসছিল তখন তিশা মানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ইনফরমেশন আমি আমার প্রিয় আফুরা ভাইয়ারা আমাকে দেয়, আমার একটা প্রিয় আপু এই ইয়েটা দিছে। পরে আমি দেখলাম তান যখন পরীক্ষা দিয়ে বাড়িতে আছে, তিশা বলতেছে কি জানেননি, রুম থেকে বের হয় তখন তিশা কি উক্তি করছে তানকে, যে ছিঁড়ে আইতে আছে। আমরা সাধারণত মানুষরা একটা ওয়ার্ড প্রচলিত ভাষায় করি, কথাটা বলি, যদিও প্রকাশ্যে বলা উচিত না মানুষকে,
যে হ্যাঁ কত বাল ছিঁড়ে ফেলাইব এরকম করে কিন্তু কথা বলে। তেমনি তান যে পরীক্ষা দিয়েছে তিশা জানে তিশার ফুল আসলে বাল ছিঁড়িন না মানুষে, যে তারে দিয়ে কোনো কিছু সম্ভব না, যার কারণে তিশা এই কথাটা মা হিসাবে বলে ফেলছে, একবারে ছিঁড়ে আইতেছে। মানে কি বুঝাইতে চাইছে একটা মা কিভাবে এত কতটা অশিক্ষিত মূর্খ হইলে যে একটা মা সন্তানরে নিয়ে একটা এরকম উক্তি করতে পারে। সত্যি দর্শক, আমার সন্তান যদি একটা ভালো পরীক্ষাতে অংশগ্রহণ করে, আমি বাইরে আসলে তাকে সে যা পারছে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করব, খুব ভালো করছো বাবা, ঠিক আছে দিছো তুমি, পারতে হবে জিততে হবে এমন তো কথা নাই, এটা জাস্ট দিছো ভালো হয়েছে, দিলেও ক্ষতি হবে না, না দিলেও ক্ষতি হবে না, তুমি দিছো অ্যাটেন্ড করছো তোমার মেধা বাড়ছে। একজন গার্ডিয়ান মা কিন্তু এভাবে একটা সন্তানকে অ্যাপ্রিসিয়েট করে, অথচ তিশা বলে কি এই তো সিরা ফেলাই আইতেছে, ছিঁড়ে আইতেছে, মানে বাল ছিঁড়ে আইতেছে, এটা বুঝাইতে চাইতেছে। মানে কি আশ্চর্য, এটা কি টাইপের মা যে ছেলে পরীক্ষা দিতেছে এটা ফালাই বেয়াইর লগে হেনে বইব ডলাডলি করতে চলে গেছে, বিয়ের কম্বলের নিচে পা ঢুকাই দিয়ে বইরিছে, বাপরে বাপ, অন্য মানুষের কম্বলের নিচে, এক তাও অন্য পুরুষের লবি সাবানা, আর এটার নাম কিন্তু কুচকুচ হতায় রাহুল কাঠের মধ্যে যে কম্বল আছে যেটা গায়ে দিয়ে ঘুমা ওইটার নিচে এটা গায়ে দিয়ে শুয়ে রয়েছে এবং এটার ভিতরে পা দিয়ে ঢুকে রয়েছে। সত্যি অন্য পুরুষের এই কম্বলের ভিতরে ঢুকে কিভাবে গন্ধ লাগে না, মানে প্রতিটা মানুষেরই মানে একটা স্মেল থাকে, এক একজনের কাতা কাপড়ে এক এক রকম গন্ধ, মানে সবাই পারবো না এটা সহ্য করতে, যে বাহিরের একটা পুরুষের কম্বলের নিচে যায় ঢুকি শুই থাকা, কি জঘন্য বাপরে বাপ। তো ওই মা সন্তান পরীক্ষা দিয়ে বেরোছে তারে বলে বালছিরা বাইরে আইছে, মানে যদিও তিশা ওই ওয়ার্ডটা উচ্চারণ করে না কিন্তু বুঝাইতে চাইতে ছিঁড়ে আইতে আছে, মানে হয়েছে তিশা বুঝে যে তিশার ছেলে যে কোন বাল সিরিন না হইব আর বাল সিরি উল্টাই ফেলাইব, তিশা এটা ঠিক করেই বুঝে, যার জন্য তিশা এটা উচ্চারণ করছে তার ছেলেকে নিয়ে। আপনারা এখানে একটা জিনিস গেস করে আমার বলবেন কথা, যেটা ভুতুড়ি আজকের ভিডিওতে হাঙ্গুইটারে নিয়ে এটা করছে, মানে উক্তি করছে যে বাবুর সাথে কোন দিনে আর হিতির মাইয়ের জন্মদিন ছাড়া আর কারো করে মনে রাখে না, আরেকজনের জন্মদিন শুধু হিতি মনে রাখছে, সে এখন মরে গেছে। তো দেখেন সে সানির কথা বলতেছে, সানির জন্মদিন তার মনে ছিল, তার মনে আছে, কিন্তু ভুতুড়ি এখন বাবু হাঙ্গুইটাকে বিয়ে করে প্রস্তাইতেছে, যার কারণে এই কথাটা তার মুখ দিয়ে বের হয়ে গেছে যে আমি শুধু আরও একজনের জন্মদিনটা আমি খুব মনে রাখছি, কিন্তু সে এখন মরে গেছে। এটা সানির জন্মদিন ভুতুড়ি মনে রাখছে, কিন্তু বাবু হাঙ্গুইটার সাথে এত লাভিং সেরা বন্ড, ভালো বন্ডিং শেয়ার করতে পারবো, তো হিতি বাবু হাঙ্গুরটার জন্মদিন মনে রাখতে পারে না। বাবু হাঙ্গুরটার জন্মদিন নাকি কবে জানেননি? জন্মদিন হয়েছে বাবু হাঙ্গুরটার ওই যে এটার নাম কি জানি কয় যে হয়তো ফেব্রুয়ারি মার্চে। একটা মানুষের দুইটা জন্মদিন কেমনে হয় কোন সেনারা হিতি মনে করছিল, হিতি সানিরটা এখনও মনে রাখছে, কিন্তু বাবু হাঙ্গুরটার লোক এত লাভিং পেয়ারি মহব্বত, এখন বাবু হাঙ্গুরটা পস্তাইতেছে, ফদে ভুতুর্নি পস্তায়। সত্যি দর্শক, একটা মেয়ে যখন বিয়ে বসে তার হাজব্যান্ড যে হয়, বলবো বাবুর কাজ কারবারে কখনো বাবুকে ম্যাচিওর একজন মানুষ মনে হয় না, যে মিম আর আবদিয়ার দায়িত্ব বুঝে নেওয়ার মতো, বাবুকে ছোট মানুষ চ্যাংরা ফোলাফাইনের মতোই মনে হয় বাবুর কাজ কারবারে, যেখানে পুরো পরিবার থেকে বাবুরে বিচ্ছিন্ন করে দিছে এবং সে কয়দিন পরে মার সদ্য বিবাহিত বোনের নামে বদনাম বলার জন্য চলে আসছে ক্যামেরার সামনে, মার নামে অভিযোগ দেওয়ার জন্য চলে আসছে ক্যামেরার সামনে, ঢাকায় এসে মার সাথে দেখা করতে পারে নাই। আজকে বাবুর ভাই কাঁদতেছে, চোখে পানি চলে আসছে, যে আজকে আমাদের বাসায় এটা রান্না করা হয়েছে, আব্বুর কথা খুব মনে পড়তেছিল, সিকা মুকা বেল্লাল কইতে আছে যে শুক্রবারে আমার আব্বু টাকা ধার কইরা হইলো কিন্তু মাংস নিয়ে আসতো, আজকে কিন্তু খুবই মনে পড়তেছে বাপরে। কিন্তু দেখেন এমন এক শক্তি সামর্থ্যবান ছেলে থাকার পরেও সে মিমের আয়নাঘরে বন্দি, এখন ওইখানে বসে বসে মানে মিমের হাত পা টিপে মিমের সেবা যত্ন করে, এগুলা নিয়ে হাঙ্গুইটটা ব্যস্ত, খুবই আশ্চর্য লাগে। তো যাক, বাবুর বাইরে বাবু খাওয়াই তো হইব, এটা আমি বলছি না, তারপরও তো একটা মার দুইটা সন্তান, এখনো কিভাবে যে বিয়ে করে একদম সিলের মতো ঝাঁপ দিয়ে ঢাকা যাইয়া বাবুর একবার সম্পূর্ণ পরিবার থেকে আলাদা করে নিজের ঘরে নিয়ে আসছে বিয়ের আগেই, মানে বিয়ে ঘোষণা দেওয়ার আগেই। ও সাবিনা গতকালকে একটা জিনিস উক্তি করছে, তো কি হয়েছে, তুই কি তাইলে তোর তার ম্যারেজ ডে ভুলে গেছে? মিমের বিয়ে অনুযায়ী মিমের বিয়ে বয়স চলতেছে 7 মাস 8 মাস চলতেছে এখন,
তাহলে মিমের এখন ম্যারেজ ডে হয় কিভাবে? এবার কি আপনারা বুঝতে পারছেন? সাবিনা, আমি যে কথাগুলো আমার ভিডিওতে বলছি, আমার দর্শকরা যেগুলো আমার কমেন্টে জানাইছে কতটা শিওর। তো মিম মিমের যে আরও অনেক আগে বিয়ে হয়েছে, যে তানজিলার বিয়ের আগেই মিমের বিয়ে হয়েছে, যেইটা সাবিনা গতকালকে বলছে তোর কি ম্যারেজ ডে ভুলে গেছে, ওই মিম যেটা বললো, তা সাবিনা বললো, তো সাবিনা জানে না মিমের ম্যারেজ ডে কবে? খেতে বলতেছে কথাটা। তো চিন্তা করেন সে মিম এখন কি পরিমাণ পস্তাইতেছে বাবুরে বিয়ে করে, যে কি হইলো বা কি হইছে, যে সানি যেভাবে এই ভুতুড়িরে টেক কেয়ার করতো, বাবু কিন্তু ওই রকম কইরা ওই যে ভুতুড়িরে শুধু একটা খুশি, আমার রানী, আমার জান, আমার প্রাণ, ওই যে টাকা আছে মিমের জন্য। অনেকে লেখছে যে এগুলো কি জীবন, মিমের ক্যামেরাতে বলছে এগুলো কি জীবন? বাবু, এভাবে জীবন যায় না, এভাবে কি কোনো মানুষ চলে নাকি? একটা কমেন্ট করি, নাহলে একটা কমেন্ট আমি দেখলাম, একজন একটা কমেন্ট করছে মিমকে, লেখছে মিমের জীবনটা কেমন, নিজের ভুলে সব কিছু হারাইছে, বাবুকে বিয়ে করে আরও বড় ভুল করছে, এমনিতেই বাবু বেকার, আবার বিয়ে হতে না হতে বেবি নিচ্ছে, কি একটা অবস্থা, কারো কোনো চিন্তা ভাবনা নাই। এই অবস্থা দেখে কে জানি একটা কমেন্ট করছে যে কালকে না আপনি জানতেন না যে সাবিনা আপু যখন বলছিলেন তখন অবাক হয়ে গেছেন, মনে হয় যে বাবুর সাথে আপনার ঝগড়া ছিল। দর্শক, মানে কালিয়া ভট্টি এখন মনে হয় যে পদে পদে পানি গেছে। আর আরেকটা জিনিস, যে কমেন্ট করছে ওনারও কিছু বলার ভুল আছে, কারণ হয়েছে মিমেদের কাছে আব্বাদ দিন না প্রতিষ্ঠানের টাকা আছে, ইউটিউব, আর কিসের টেনশন করবে? আর মিমেদেরকে এই সমস্ত বেকার বাদাইম্মা টাইপের লোক ছাড়া কে বিয়ে করবে বলেন তো? সানির নিজের একটা মানে আত্মমর্যাদা ছিল, এই জন্য সানি এই বুতুর্নির প্রত্যাখ্যান করছে, যে বুতুর্নির কাছে কোনোভাবে মেয়ে থাকার পরও মাথা নত করে নেয়। আরেকটা বিষয় হয়েছে আবদিয়ার জন্ম রহস্য, ওইটা হয়তো সানি বুঝতে পারছে। তো সব মিলাইয়া সানি এই বুতুর্নির কাছে মাথা নত করে নাই, বুতুর্নির সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে বুতুর্নির ডিভোর্স দিতে বাধ্য হয়েছে। তো বলেন তো, কোনো ব্যক্তিত্ববান লোক, পুরুষ মানুষ, একটা চাকরিজীবী পুরুষ মানুষ কখনো কি এদেরকে বিয়ে করে এদের সাথে সংসার করব? তার মানে তাও আরিফ কিছুটা নিজের লাইফ গুছাই নিছে সাবিনাকে বিয়ে করার জন্য। কারণ হয়েছে আরিফের এখনো বয়স কম, একটা জীবনের লক্ষ্য আছে। বাবুর তো জীবনের কোনো লক্ষ্যই নাই, মা বাইদের টাকা বসে বসে খাইছে। যেখানে সিকা মুকা বলছিল একবার যে তুই তো কদিন পর পর আই মায়ের থেকে টাকা নিয়ে যাস, যেটা বেল্লাল একদিন ক্যামেরার সামনে বলে ফেলছিল। তো অবস্থাটা হয়েছে কিন্তু ঠিক সেম, মানে এদেরকে কে বিয়ে করবে? এই ধরনের মহিলারা 5 বছরের বাচ্চা নিয়ে, এরপরে মিমরে তো আপনারা দেখেনি কি অবস্থা, মানে মেকআপ ছাড়া কোনোভাবে ক্যামেরার সামনে আসতে পারে না। তারপরে এই বদমেজাজি বদসুরুত, তারপরে দিয়ে কি জানি কয়, এই বদমেজাজি মহিলা বিটগুটে টাইপের চিন্তা ভাবনা, আর এই বিষের কাল নাগিনে থলিলই মহিলা আড়াই, এটারে কে পছন্দ করব? তো বাবুর মতো এরকম একটা বেকার দামড়ারা যদি ফাঁসায় স্বামী হিসেবে রাখতে পারে, শারীরিক ক্ষুধাটা যদি কোনোভাবে মিটাইতে পারে, এটাই তাদের জীবনের থেকে বেশি কিছু আর এদের প্রয়োজন নাই। ভিডিও শেষ করবো। এদিকে সেপা তার বাইরের বউকে হুমকি দিতে আছে চ্যানেল বন্ধ করে দিবে, যেটা তিশা করছিল একবার খুকিকে হুমকি যে চ্যানেল বন্ধ করে দিব। তারপর আবার শারমিনকে হুমকি, শারমিন আলাদা চ্যানেল খুলে নিছে চেপা শুটকি। তো এরপরে দেখেন কি লজ্জা সরম কোনো কিছু নেই, বাইর বোর বদনাম বই জামাইয়ের কাছে কইতেছে। আর পিছন দিক কি পরিমাণ ঝগড়া আছে, এবার মা করতেছে পিছনে, সব ক্যামেরার মধ্যে চলে আসতেছে। বাদাইম্মা চিল্লে চিল্লে কোথাছে কি জানি, আম্মা আম্মা দূরে যান, একটু দূরে যান। দর্শক, বাদাইম্মা বইছে মিম কেন হের মাইয়ের দেখতে আইলো না, মনটা খারাপ হয়ে গেল না, মনে কষ্ট পাইলো, চোখের পানি মুছতে আছে, থামনেলের মধ্যে ছবি বইয়েছে। তো মিম ডাকাত থেকে চলে গেছে জার্নিং করে, কিন্তু সেফা শুটকির বাচ্চারা সাইতে যেতে পারতেছে না। সেফা শুটকির হোলার এত প্রথম হোলার অনুষ্ঠান করলো, এত খাবার দাবার রেডি করলো, তখন 3 ডাইনি যায় নাই। এই সেফা শুটকির মাইয়ারা সাইতে বেলে বেলে মিম বেলে দৌড় দিব। দর্শক, আবার বলি, সেফা শুটকি তার বায়ের বোর চ্যানেল বন্ধ করে দেবো, কারণ সেফা শুটকির বায়ের বউ এটা কিন্তু অনেক শয়তান আছে, এটা কিডনি শয়তান। তো এই বলতেছে বাসায় আইলে বইলা টইলা হের বাইরে নাকি বলছিল যে ওই বাচ্চা দেখাইতে ভিডিও কলে, তখন সেফা শুটকির বাইর বউ বলতেছে খবরদার বাচ্চা দেখাইতে পারবো না। তো সেফা শুটকির বাইটা কিন্তু সেফা শুটকির আবার ভালোবাসে। তো এই কথা আবার সেফা শুটকির ভাইয়ে মনে লাগাই দিয়েছে, আর নাহলে মোবাইলে শুনছে। যাই হোক, এখন সেফা শুটকি বলতেছে যে আইলে আমি চ্যানেলটা বন্ধ করাই দিব।
কি আশ্চর্য, মানে কি যে কি পরিমাণ একজন খান্ডার নিয়ে লিডার। আর তিশা চলে এসে দুঃখের কথা বললে তো মনে করবেন কি জানি বিউ নিতে এসে না কি জানি একটা লেখ লইছে। যাই হোক, তিশা গেছে হিতি কুষ্টিয়ার বাজারে পুরা ফিট খালি কইরা মাথার উপরে একটু ফোটলা বান্ধি পুরা শরীর দিয়ে চলে গেছে, ওকে উপরে কিছু পরে নাই। মেয়ের শ্বশুর বাড়িতে যায় অনহিতি খাজামা পরি ফাঁসের বাড়িতে যায়, হাস্য করে এগুলো দেখলে। খুজামা পরি গেছে ফাঁসের বাড়িতে। তো দর্শক, আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।